বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। এবারে শুনবেন সূরা আল কাসাসের তেলাওয়াত ও অনুবাদ। পারা 20। বিসমিল্লাহির রহমানির রহিম। طاسيم ميم. تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আমি মুসা ও ফিরআউনের কিছু যথাযথ বৃত্তান্ত তোমাকে শোনাচ্ছি, এমন সব লোকদের সুবিধার্থে যারা ঈমান আনে। প্রকৃত ঘটনা হচ্ছে, ফিরআউন পৃথিবীতে বিদ্রোহ করে এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেয়। তাদের মধ্য থেকে একটি দলকে সে লাঞ্ছিত করত, তাদের ছেলেদের হত্যা করত এবং মেয়েদের জীবিত রাখত। আসলে সে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. আমি সংকল্প করেছিলাম, যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করব, তাদেরকে নেতৃত্ব দান করব, তাদেরকে উত্তরাধিকারী করব, পৃথিবীতে তাদেরকে কর্তৃত্ব দান করব এবং তাদের থেকে ফিরআউন, হামান ও তার সৈন্যদেরকে সে সব কিছুই দেখিয়ে দেব যার আশঙ্কা তারা করত। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين. وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون. আমি মুসার মাকে ইশারা করলাম, এক স্তন্য দান করো। তারপর যখন এর প্রাণের ভয় করবে, তখন একে দরিয়ায় ভাসিয়ে দেবে এবং কোনো ভয় ও দুঃখ করবে না। তাকে তোমারই কাছে ফিরিয়ে আনব এবং তাকে রসুলদের অন্তর্ভুক্ত করব। শেষ পর্যন্ত ফিরআউনের পরিবারবর্গ তাকে দরিয়া থেকে উঠিয়ে নিল, যাতে সে তাদের শত্রু এবং তাদের দুঃখের কারণ হয়। যথার্থই ফিরআউন, হামান ও তার সৈন্যরা তাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে ছিল বড়ই অপরাধী। ফিরআউনের স্ত্রী তাকে বলল, এই শিশুটি আমার ও তোমার চোখ জুড়িয়েছে, কাজেই একে হত্যা করো না। বিচিত্র কি, সে আমাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। আর তারা এর পরিণাম জানত না। وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون. وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون. فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون.
ওদিকে মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিল। সে তার রহস্য প্রকাশ করে দিত যদি আমি তার মন সুদৃঢ় করে না দিতাম, যাতে সে আমার অঙ্গীকারের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের একজন হয়। সে শিশুর বোনকে বলল, এর পিছনে পিছনে যাও। কাজেই সে তাদের শত্রুদের অজ্ঞাতসারে তাকে দেখতে থাকল। আর আমি পূর্বেই শিশুর জন্য স্তন্য দানকারিণীদের স্তন পান হারাম করে রেখেছিলাম। এ অবস্থা দেখে সে মেয়েটি তাদেরকে বলল, আমি তোমাদের এমন পরিবারের সন্ধান দেব যারা এর প্রতিপালনের দায়িত্ব নেবে এবং এর কল্যাণকামী হবে। এভাবে আমি মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম, যাতে তার চোখ শীতল হয়, সে দুঃখ ভারাক্রান্ত না হয় এবং আল্লাহর প্রতিশ্রুতি সত্য বলে জেনে নেয়। কিন্তু অধিকাংশ লোক এ কথা জানে না। ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। মুসা যখন পূর্ণ যৌবনে পৌঁছে গেল এবং তার বিকাশ পূর্ণতা লাভ করল, তখন আমি তাকে হুকুম ও জ্ঞান দান করলাম। সৎ লোকদেরকে আমি এ ধরনের প্রতিদান দিয়ে থাকি। একদিন সে শহরে এমন সময় প্রবেশ করল যখন শহরবাসীর উদাসীন ছিল। সেখানে সে দেখল দুজন লোক লড়াই করছে, একজন তার নিজের সম্প্রদায়ের এবং অন্যজন তার শত্রু সম্প্রদায়ের। তার সম্প্রদায়ের লোকটি শত্রু সম্প্রদায়ের লোকটির বিরুদ্ধে তাকে সাহায্য করার জন্যে ডাক দিল। মুসা তাকে একটি ঘুষি মারল এবং তাকে মেরে ফেলল। এ কাণ্ড ঘটে যেতেই মুসা বলল, এটা শয়তানের কাজ, সে ভয়ঙ্কর শত্রু এবং প্রকাশ্য পথ ভ্রষ্টকারী। قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي মুবিন। তারপর সে বলতে লাগলো, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, তিনি ক্ষমাশীল মেহেরবান। মুসা শপথ করল, হে আমার রব, তুমি আমার প্রতি এই যে অনুগ্রহ করেছ, এরপর আমি আর অপরাধীদের সাহায্যকারী হব না। দ্বিতীয় দিন অতি প্রত্যুষে সে ভয়ে ভয়ে এবং সর্বদিক থেকে বিপদের আশঙ্কা করতে করতে শহরের মধ্যে চলছিল। সহসা দেখল সেই ব্যক্তি যে গতকাল সাহায্যের জন্য তাকে ডেকেছিল আজ আবার তাকে ডাকছে। মুসা বলল, তুমি তো দেখছি স্পষ্টতই বিভ্রান্ত। فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين
فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين তারপর মুসা যখন শত্রু সম্প্রদায়ের লোকটিকে আক্রমণ করতে চাইল, তখন সে চিৎকার করে উঠল, হে মুসা, তুমি কি আজকে আমাকে ঠিক তেমনি ভাবে হত্যা করতে উদ্যত হয়েছ যেভাবে গতকাল একজনকে হত্যা করেছিলে? তুমি তো দেখছি এদেশে স্বেচ্ছাচারী হয়ে থাকতে চাও, সংস্কারক হতে চাও না। এরপর এক ব্যক্তি নগরী দূর প্রান্ত থেকে ছুটে এলো এবং বলল, হে মুসা, সর্দারদের মধ্যে তোমাকে হত্যা করার পরামর্শ চলছে, এখান থেকে বের হয়ে যাও, আমি তোমার মঙ্গলাকাঙ্ক্ষী। এ খবর শুনে মুসা ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে পড়ল এবং সে দোয়া করল, হে আমার রব, আমাকে জালেমদের হাত থেকে বাঁচাও। ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير যখন মুসা মাদিয়ানের দিকে রওনা হলো, তখন সে বলল, আশা করি আমার রব আমাকে সঠিক পথে পরিচালিত করবেন। আর যখন সে মাদিয়ানের কুয়ার কাছে পৌঁছল, সে দেখল অনেক লোক তাদের পশুদের পানি পান করাচ্ছে এবং তাদের থেকে আলাদা হয়ে একদিকে দুটি মেয়ে নিজেদের পশুগুলো আগলে রাখছে। মুসা মেয়ে দুটিকে জিজ্ঞেস করল, তোমাদের সমস্যা কি? তারা বলল, আমরা আমাদের জানোয়ারগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ না এ রাখালেরা তাদের জানোয়ারগুলো সরিয়ে নিয়ে যায়, আর আমাদের পিতা একজন অতি বৃদ্ধ ব্যক্তি। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين এ কথা শুনে মুসা তাদের জানোয়ারগুলোকে পানি পান করিয়ে দিল। তারপর সে একটি ছায়ায় গিয়ে বসল এবং বলল, হে আমার প্রতিপালক, যে কল্যাণী তুমি আমার প্রতি নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। ওই দুটি মেয়ের মধ্য থেকে একজন লজ্জাজড়িত পদবিক্ষেপে তার কাছে এলো এবং বলতে লাগলো, আমার পিতা আপনাকে ডাকছেন। আপনি আমাদের জানোয়ারগুলোকে যে পানি পান করিয়েছেন, আপনাকে তার পারিশ্রমিক দেওয়ার জন্যে। মুসা যখন তার কাছে পৌঁছল এবং নিজের সমস্ত কাহিনী তাকে শোনালো, তখন সে বলল, ভয় করো না, এখন তুমি জালেমদের হাত থেকে বেঁচে গেছো। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل মেয়ে দুজনের একজন তার পিতাকে বলল, আব্বাজান, একে চাকরিতে নিয়োগ করো। কর্মচারী হিসেবে এমন ব্যক্তি উত্তম হতে পারে যে বলশালী ও আমানতদার। তার পিতা মুসাকে বলল, আমি আমার এ দু মেয়ের মধ্য থেকে একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। শর্ত হচ্ছে তোমাকে 8 বছর আমার এখানে চাকরি করতে হবে, আর যদি 10 বছর পুরো করে দাও তাহলে তা তোমার ইচ্ছা।
আমি তোমার উপর কড়াকড়ি করতে চাই না, তুমি ইনশাআল্লাহ আমাকে সৎ লোক হিসেবেই পাবে। মূসা জবাব দিল, আমারও আপনার মধ্যে এ কথা স্থিরীকৃত হয়ে গেল, এ দুটি মেয়াদের মধ্য থেকে যেটাই আমি পূরণ করে দেব, তারপর আমার উপর যেন কোনো চাপ দেয়া না হয়। আর যা কিছু দাবি অঙ্গীকার আমি করছি, আল্লাহ তার তত্ত্বাবধায়ক। فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين। মূসা যখন মেয়াদ পূর্ণ করে দিল এবং নিজের পরিবার পরিজন নিয়ে চলল, তখন তুর পাহাড়ের দিক থেকে একটি আগুন দেখতে পেল। সে তার পরিবারবর্গকে বলল, থামো, আমি একটি আগুন দেখেছি, হয়তো আমি সেখান থেকে কোনো খবর আনতে পারি অথবা সেই আগুন থেকে কোনো অঙ্গারে নিয়ে আসতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পারো। সেখানে পৌঁছার পর উপত্যকার ডান কিনারায় পবিত্র ভূখণ্ডে একটি বৃক্ষ থেকে আহ্বান এলো, হে মূসা, আমি আল্লাহ, সমগ্র বিশ্বের অধিপতি। وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين اسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين। আর হুকুম দেয়া হলো, ছুড়ে দাও তোমার লাঠিটি। যখনই মূসা দেখল লাঠিটি সাপের মতো মোচড় খাচ্ছে, তখনই সে পিছন ফিরে ছুটতে লাগল এবং একবার ফিরেও তাকালো না। বলা হলো, হে মূসা, ফিরে এসো এবং ভয় করো না, তুমি সম্পূর্ণ নিরাপদ। তোমার হাত বগলে রাখো, উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে কোনো প্রকার কষ্ট ছাড়াই, এবং ভীতিমুক্ত হবার জন্যে নিজের হাত দুটি চেপে ধরো। এ দুটি উজ্জ্বল নিদর্শন তোমার রবের পক্ষ থেকে ফিরআউন ও তার সভাসদদের সামনে পেশ করার জন্যে তারা বড়ই নাফরমান। قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي يرد أن يصدقني إني أخاف أن يكذبون قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون। মূসা নিবেদন করল, হে আমার প্রভু, আমি যে তাদের একজন লোককে হত্যা করে ফেলেছি, ভয় হচ্ছে তারা আমাকে মেরে ফেলবে। আর আমার ভাই হারুন আমার চেয়ে বেশি বাকপটু, তাকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠাও, যাতে সে আমাকে সমর্থন দেয়। আমার ভয় হচ্ছে তারা আমার প্রতি মিথ্যা আরোপ করবে। বললেন, তোমার ভাইয়ের সাহায্যে আমি তোমার শক্তি বৃদ্ধি করব এবং তোমাদের দুজনকে এমনই প্রতিপত্তি দান করব যে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার নিদর্শনগুলোর জোরে তোমরা ও তোমাদের অনুসারীরাই বিজয় লাভ করবে। فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين
وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون। তারপর মুসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে পৌঁছল, তখন তারা বলল, এসব বানোয়ার জাদু ছাড়া আর কিছুই নয়, আর এসব কথা তো আমরা আমাদের বাপ দাদার কালে কখনো শুনিনি। মুসা জবাব দিল, আমার রব তার অবস্থা ভালো জানেন, যে তার পক্ষ থেকে পথ নির্দেশনা নিয়ে এসেছে, এবং কার শেষ পরিণতি ভালো হবে তাও তিনি ভালো জানেন। আসলে জালিম কখনো সফল কাম হয় না। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين। আর ফেরাউন বলল, হে সভাসদ বর্গ, আমি নিজেকে ছাড়া তোমাদের আর কোনো প্রভু আছে বলে জানি না। ওহে হামান, আমার জন্য ইট পুড়িয়ে একটি উঁচু প্রাসাদ তৈরি করো, হয়তো তাতে উঠে আমি মুসার প্রভুকে দেখতে পাব। আমি তো তাকে মিথ্যুক মনে করি। واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين। সে এবং তার সৈন্যরা পৃথিবীতে কোনো সত্য ছাড়াই নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করল এবং মনে করল তাদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না। শেষে আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এখন এই জালেমদের পরিণাম কি হয়েছে দেখে নাও। তাদেরকে আমি জাহান্নামের দিকে আহ্বানকারী নেতা করেছিলাম এবং কিয়ামতের দিন তারা কোথাও থেকে কোনো সাহায্য লাভ করতে পারবে না। এ দুনিয়ায় আমি তাদের পেছনে লাগিয়ে দিয়েছি অভিসম্পাত এবং কিয়ামতের দিন তারা হবে বড়ই ঘৃণার্য ও ধিক্কৃত। ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين। পূর্ববর্তী প্রজন্মগুলোকে ধ্বংস করার পর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, লোকদের জন্যে আত্মজ্ঞান লাভের সহায়ক, পথ নির্দেশনা ও রহমত হিসেবে, যাতে লোকেরা শিক্ষা গ্রহণ করে। হে মুহাম্মদ, তুমি সে সময় পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না যখন আমি মূসাকে এ শরিয়াত দান করেছিলাম এবং তুমি সাক্ষীদের অন্তর্ভুক্ত ছিলে না, বরং এরপর তোমার যুগ পর্যন্ত আমি বহু প্রজন্মের উদ্ভব ঘটিয়েছি এবং তাদের উপর অনেক যুগ অতিক্রান্ত হয়ে গেছে। তুমি মাদিয়ানবাসীদের মধ্যে উপস্থিত ছিলে না যাতে তাদেরকে আমার আয়াত শোনাতে পারতে, কিন্তু আমি সে সময়কার এসব তথ্য জানাচ্ছি। وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك
ولكن رحمة من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يتذكرون। আর তুমি তুর পাহাড়ের পাশেও তখন উপস্থিত ছিলে না যখন আমি মূসাকে প্রথমবার ডেকেছিলাম, কিন্তু এটা তোমার রবের অনুগ্রহ যার ফলে তোমাকে এসব তথ্য দেয়া হচ্ছে, যাতে তুমি তাদেরকে সতর্ক করো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, হয়তো তারা সচেতন হয়ে যাবে। ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون। আর আমি এজন্য করেছি যাতে এমনটি যেন না হয় যে তাদের নিজেদের কৃতকর্মে বদৌলতে কোনো বিপদ তাদের উপর এসে যায় আর তারা বলে, হে আমাদের রব, তুমি কেন আমাদের কাছে কোনো রসুল পাঠাওনি? তাহলে তো আমরা তোমার আয়াত মেনে চলতাম এবং ঈমানদারদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু যখন আমার কাছ থেকে সত্য তাদের কাছে পৌঁছে গেল, তখন তারা বলতে লাগল, মূসাকে যা দেয়া হয়েছিল কেন তাকে সেসব দেয়া হলো না? এর আগে মূসাকে যা দেয়া হয়েছিল তা কি তারা অস্বীকার করেনি? তারা বলল, দুটোই জাদু যা একে অন্যকে সাহায্য করে, আর বলল, আমরা কোনোটাই মানি না। قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما أتبعه إن كنتم صادقين فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين। হে নবী, তাদেরকে বলো, বেশ, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আনো আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব যা এ দুটির চাইতে বেশি হিদায়াত দানকারী হবে, আমি তারই অনুসরণ করব। এখন যদি তারা তোমার এ দাবি পূর্ণ না করে তাহলে জেনে রাখো তারা আসলে নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। আর যে ব্যক্তি আল্লাহর হিদায়াত ছাড়াই নিছক নিজের প্রবৃত্তির অনুসরণ করে তার যে বড় পথভ্রষ্ট আর কে হবে? আল্লাহ এ ধরনের জালেমদেরকে কখনো হিদায়াত দান করেন না। ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون وإذا يتلى عليهم قالوا آمنا به إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين। আর আমি তো অনবরত তাদের কাছে উপদেশ বাণী পৌঁছে দিয়েছি যাতে তারা গাফলতি থেকে সজাগ হয়ে যায়। যাদেরকে আমি এর আগে কিতাব দিয়েছিলাম তারা এর প্রতি ঈমান আনে, আর যখন তাদেরকে এটা শোনানো হয় তারা বলে, আমরা এর প্রতি ঈমান এনেছি, এটি যথার্থই সত্য আমাদের রবের পক্ষ থেকে, আমরা তো আগে থেকেই মুসলিম। أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين। তারা এমন লোক
যাদেরকে দুবার পারিশ্রমিক দেয়া হবে এমন অবিচলতার প্রতিদানে যা তারা দেখিয়েছে। তারা ভালো দিয়ে মন্দের মোকাবিলা করেছে এবং আমি তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যখন তারা বাজে কথা শুনেছে, এ কথা বলে তা থেকে আলাদা হয়ে গেছে যে আমাদের কর্মকাণ্ড আমাদের জন্যে এবং তোমাদের কর্মকাণ্ড তোমাদের জন্যে, তোমাদের প্রতি সালাম, আমরা মূর্খদের মতো পথ অবলম্বন করতে চাই না। হে নবী, তুমি যাকে চাও তাকে হিদায়াত দান করতে পারো না, কিন্তু আল্লাহ যাকে চান তাকে হিদায়াত দান করেন এবং যারা হিদায়াত গ্রহণ করে তাদেরকে তিনি খুব ভালো করেই জানেন। وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين তারা বলে, যদি আমরা তোমার সাথে এই হিদায়াতের অনুসরণ করি তাহলে নিজেদের দেশ থেকে আমাদেরকে উৎখাত করে দেয়া হবে। এটা কি সত্য নয়? একটি নিরাপদ হারমকে আমি তাদের জন্য অবস্থান স্থলে পরিণত করেছি, যেদিকে সব ধরনের ফলমূল চলে আসে আমার পক্ষ থেকে রিজিক হিসেবে, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আর এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি যেখানকার লোকেরা তাদের সম্পদ সম্পত্তির দম্ভ করত। কাজে দেখে নাও ওইসব তাদের ঘর বাড়ি পড়ে আছে যেগুলোর মধ্যে তাদের পরে কদাচিত কেউ বসবাস করেছে। শেষ পর্যন্ত আমি হয়েছি উত্তরাধিকারী। وما كان ربك مهلك القرى حتى يبعث في أمها رسولا يتلو عليهم آياتنا وما كنا مهلك القرى إلا وأهلها ظالمون وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون আর তোমার রব জনপদগুলো ধ্বংস করেন না যতক্ষণ না তাদের কেন্দ্রে একজন রসুল পাঠান যে তাদের কাছে আমার আয়াত শোনায়। আর আমি জনপদগুলো ধ্বংস করি না যতক্ষণ না সেগুলোর বাসিন্দারা জালেম হয়ে যায়। তোমাদের যা কিছুই দেয়া হয়েছে তা নিছক দুনিয়ার জীবনের সাজ সরঞ্জাম এবং তার সৌন্দর্য শোভা, আর যা কিছু আল্লাহর কাছে আছে তা হচ্ছে তার চেয়ে ভালো এবং অধিকতর স্থায়ী। তোমরা কি বিবেচনা করবে না? أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحضرين ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون আচ্ছা, যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি এবং সে তা পেতে যাচ্ছে, সে ব্যক্তি কখনো এমন ব্যক্তির মতো হতে পারে যাকে আমি কেবলমাত্র দুনিয়ার জীবনের সাজ সরঞ্জাম দিয়েছি এবং তারপর কিয়ামতের দিনের শাস্তির জন্যে তাকে হাজির করা হবে। আর তারা যেন ভুলে না যায় সে দিনটি যখন তিনি তাদেরকে ডাকবেন এবং জিজ্ঞেস করবেন, কোথায় তারা যাদেরকে তোমরা আমার শরীক বলে মনে করতে? قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون এই উক্তি যাদের উপর প্রযোজ্য হবে তারা বলবে, হে আমাদের রব, নিশ্চয়ই এই লোকেদেরকেই আমরা গোমরাহ করেছিলাম।
এদেরকে ঠিক সেভাবেই গোমরা করেছিলাম যেভাবে আমরা নিজেরা গোমরা হয়েছিলাম। আমরা আপনার সামনে দায় মুক্তির কথা প্রকাশ করছি, এরা তো আমাদের বন্দিগি করত না। তারপর তাদেরকে বলা হবে, আর তোমরা যাদেরকে শরীক বানিয়েছিলে তাদেরকে ডাকো। এরা তাদেরকে ডাকবে, কিন্তু তারা এদের কোনো জবাব দেবে না এবং এরা আযাব দেখে নেবে। হায়, এরা যদি হিদায়াত গ্রহণকারী হতো। ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون وربك يعلم ما تكن صدورهم وما يعلنون আর তারা যেন না ভুলে যায় সেদিনের কথা যেদিন তিনি ডাকবেন এবং জিজ্ঞেস করবেন, যে রসূল পাঠানো হয়েছিল তাদেরকে তোমরা কি জবাব দিয়েছিলে? সেদিন তাদের কোনো জবাব থাকবে না, তারা নিজেদের মধ্যে জিজ্ঞাসাবাদও করতে পারবে না। তবে যে ব্যক্তি আজ তওবা করেছে, ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, সেই সাফল্য লাভের আশা করতে পারে। তোমার রব যা চান সৃষ্টি করেন এবং তিনি নিজেই নিজের কাজের জন্যে যাকে চান নির্বাচিত করে নেন। এ নির্বাচন তাদের কাজ নয়। আল্লাহ পবিত্র এবং তারা যে শিরিক করে তার অনেক ঊর্ধ্বে। তোমার রব জানেন যা কিছু তারা মনের মধ্যে লুকিয়ে রাখে এবং যা কিছু তারা প্রকাশ করে। وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি আল্লাহ, যিনি ছাড়া ইবাদতের আর কোনো হকদার নেই। তারই জন্যে প্রশংসা দুনিয়ায়ও আখিরাতেও। শাসন কর্তৃত্ব তারই এবং তারই দিকে তোমরা ফিরে যাবে। হে নবী, তাদেরকে বলো, তোমরা কি কখনো চিন্তা করেছ, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে চিরকালের জন্য রাত্রিকে অব্যাহত রাখেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে তোমাদের আলো এনে দেবে? তোমরা কি শুনছ না? তাদেরকে জিজ্ঞেস করো, তোমরা কি কখনো ভেবে দেখেছ, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে চিরকালের জন্য দিবস অব্যাহত রাখেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে তোমাদের রাত্রি এনে দেবে, যাতে তোমরা তার মধ্যে বিশ্রাম করতে পারো? তোমরা কি ভেবে দেখছ না, এটা ছিল তারই অনুগ্রহ। তিনি তোমাদের জন্য তৈরি করেছেন রাত ও দিন, যাতে তোমরা রাতে শান্তি এবং দিনে নিজের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো। হয়তো তোমরা শুকরগুজার হবে। ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون তারা যেন স্মরণ রাখে সেদিনের কথা যখন তিনি তাদেরকে ডাকবেন। তারপর তাদেরকে জিজ্ঞেস করবেন, কোথায় তারা যাদেরকে তোমরা আমার শরীক মনে করতে? আর আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে
একজন সাক্ষী বের করে আনব, তারপর বলবো, আনো এবার তোমাদের প্রমাণগুলো। সে সময় তারা জানবে সত্য রয়েছে আল্লাহর কাছে, এবং তারা যা কিছু মিথ্যা বানিয়ে রেখেছিল তা সবই উধাও হয়ে যাবে। إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। এই কথা সত্য, কারণ ছিল মূসার সম্প্রদায়ের লোক। তারপর সে নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল। আর আমি তাকে এতটা ধনরত্ন দিয়ে রেখেছিলাম যে তাদের চাবিগুলো বলবান লোকদের একটি দল বড় কষ্টে বহন করতে পারত। একবার যখন এই সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, অহংকার করো না, আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে আখিরাতের ঘর তৈরি করার কথা চিন্তা করো, এবং দুনিয়া থেকেও নিজের অংশ ভুলে যেও না। অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করো না। আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। এতে সে বলল, এসব কিছু তো আমি যে জ্ঞান লাভ করেছি তার ভিত্তিতে আমাকে দেয়া হয়েছে। সে কি এ কথা জানত না যে আল্লাহ এর পূর্বে এমন বহু লোককে ধ্বংস করে দিয়েছেন যারা এর চেয়ে বেশি বাহুবল ও জনবলের অধিকারী ছিল। অপরাধীদেরকে তো তাদের গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হয় না। একদিন সে তার সম্প্রদায়ের সামনে বের হলো পূর্ণ জাঁকজমক সহকারে। যারা দুনিয়ার জীবনের ঐশ্বর্যের জন্য লালায়িত ছিল তারা তাকে দেখে বলল, আহা, কারুনকে যা দেয়া হয়েছে তা যদি আমরাও পেতাম সে তো বড়ই সৌভাগ্যবান। কিন্তু যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলতে লাগল, তোমাদের ভাবগতি দেখে আফসোস হয়। আল্লাহর সওয়াব তার জন্য ভালো যে ঈমান আনে ও সৎ কাজ করে, আর এই সম্পদ সবরকারীরা ছাড়া আর কেউ লাভ করে না। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون। শেষ পর্যন্ত আমি তাকেও তার গৃহকে ভূগর্ভে পুঁতে ফেললাম। তখন আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করতে এগিয়ে আসার মতো সাহায্যকারীদের কোনো দল ছিল না, এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে পারল না। যারা আগের দিন তার মতো মর্যাদা লাভের আকাঙ্ক্ষা পোষণ করছিল তারা বলতে লাগল, আফসোস, আমরা ভুলে গিয়েছিলাম যে
আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিক প্রসারিত করেন এবং যাকে ইচ্ছা তাকে সীমিত রিজিক দেন। যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে আমাদের ভূগর্ভে পুঁতে ফেলতেন। আফসোস, আমাদের মনে ছিল না, কাফেরা সফল কাম হয় না। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون। সে আখিরাতের গৃহ তো আমি তাদের জন্য নির্দিষ্ট করে দেব যারা পৃথিবীতে নিজেদের বড়াই চায় না এবং চায় না বিপর্যয় সৃষ্টি করতে, আর শুভ পরিণাম রয়েছে মুত্তাকিদের জন্যেই। যে কেউ ভালো কাজ নিয়ে আসবে তার জন্য রয়েছে তার চেয়ে ভালো ফল, এবং যে কেউ খারাপ কাজ নিয়ে আসে তার জানা উচিত যে অসৎ কর্মশীলরা যেমন কাজ করত ঠিক তেমনটি প্রতিদান পাবে। إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين। হে নবী, নিশ্চিত জেনো যিনি কোরআন তোমার উপর ন্যস্ত করেছেন তিনি তোমাকে একটি উত্তম পরিণতিতে পৌঁছে দেবেন। তাদেরকে বলে দাও, আমার রব ভালো করেই জানেন কে হিদায়াত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত রয়েছে। তুমি মোটেই আশা করনি যে তোমার প্রতি কিতাব নাজিল করা হবে। এ তো নিছক তোমার রবের মেহেরবানি তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, কাজেই তুমি কাফেরদের সাহায্যকারী হইও না। ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون। আর এমনটি যেন কখনো না হয় যে আল্লাহর আয়াত যখন তোমার প্রতি অবতীর্ণ হয় তখন কাফেররা তোমাকে তা থেকে বিরত রাখে। নিজের রবের দিকে দাওয়াত দাও এবং কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না এবং আল্লাহর সাথে অন্য মাবুদদেরকে ডেকো না। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, সব জিনিসই ধ্বংস হবে কেবলমাত্র তাঁর সত্তা ছাড়া। শাসন কর্তৃত্ব একমাত্র তাঁরই এবং তাঁরই দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে।